এইরকম একটা পুরস্কার পেয়েছে। আর আনিকা আজকে হচ্ছে হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমিও আপনাদের দয়ায় অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আজকের এই দিনটি ছিল ফেব্রুয়ারির 21 তারিখ, আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস। এই দিনটিকে কেন্দ্র করে একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর আমার মেয়ে আনিকা, সেও এই প্রতিযোগিতায় একজন প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করে। প্রতিযোগিতার আগের দিনই জানিয়ে দিয়েছিল যে যেখানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সেখানে সকাল 9টার মধ্যে উপস্থিত 9টা বাজার 10 মিনিট আগেই আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আর স্কুলটি যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা দূরে, তাই 9টা বাজার 10 মিনিট আগেই বাসা থেকে বের হয়েছি। আর বের হয়েই রিক্সা নিয়ে নিয়েছি। আনিকা আজকে এখানে ড্রয়িং কম্পিটিশন করবে। আনিকা এসে ফার্স্ট বেঞ্চে বসেছে। আর এসে দেখে এখনো অনেকেই অনুপস্থিত, কারণ স্কুলের টিচাররা ছাত্রছাত্রীদের নিয়ে প্রভাত ফেরিতে গিয়েছে। প্রভাত ফেরি থেকে ফেরার সাথে সাথে প্রতিযোগিতা শুরু হবে। এখন আমি আনিকার জন্য একটা কাঠ পেন্সিল কিনতে যাচ্ছি। কাঠ পেন্সিল ছোট হয়ে গিয়েছে। কাঠ পেন্সিল আছে? কাঠ পেন্সিল একটু ভালো কালি যেটা বসে ওইটা দিয়ে। যে কাঠ পেন্সিল নিলাম, এখন চলে যাই। আগে তুমি ছোটটা ইউজ করো, বুঝছো? এটা যদি না লাগে, যদি নতুনটা না লাগে তারপরে রেখে দিও। পরে তো লাগবে, আবার ড্রয়িং করলে তো লাগবেই। আচ্ছা ঠিক আছে, দুইটা রেখে দাও। এই বাবু, তুমি কি আঁকবা? তুমি কি ড্রয়িং করবা? শহীদ মিনার। মাথায় কি লাগাইছ দেখি? মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025। তোমরা কি ড্রয়িং করবা দুইজন? শহীদ মিনার, পতাকা সুন্দর করে আঁকো। তোমার নাম কি? সাইবা সাফা? সাইবা ইসলাম সাফা। সুন্দর নাম। আনিকা সুন্দর করে ড্রয়িং করো। আস্তে আস্তে এখন অনেক বাচ্চারাই চলে এসেছে। কিছুক্ষণের মধ্যে ওদের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আর এইখানে তো আনিকা আর অন্যান্য বাচ্চাদের সাথে খেলা শুরু করে দিয়েছে। আজকে প্লে থেকে ক্লাস 10 পর্যন্ত সবাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। 3টা রুম ভর্তি করে অনেক প্রতিযোগী এসেছে আজকে। আর এখন যেহেতু কম্পিটিশন শুরু হয়ে গেছে, তাই সব গার্ডিয়ানদের নিচে বসতে বলেছে। গ্রাউন্ড ফ্লোরে গার্ডিয়ান এবং স্টুডেন্ট উভয়দের জন্যই বসার ব্যবস্থা করা হয়েছে। আর আজকে কিন্তু শুধু ড্রয়িং কম্পিটিশন না, তাছাড়া রয়েছে আবৃত্তি, দেশাত্মবোধক গান, আরো অন্যান্য প্রতিযোগিতা। তাছাড়াও কিছু কিছু স্টুডেন্ট ভাষা আন্দোলন কবে হয়েছিল, কেন হয়েছিল, কারা শহীদ হয়েছিল, এইসব সম্বন্ধে বিভিন্ন বক্তৃতা দিয়ে। আর এখন আমি কিছু সময়ের জন্য একটু উপরে এসেছি, কারণ আনিকা যেহেতু এবার ফার্স্ট টাইম কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, আর সে ভয় পাচ্ছে কিনা এসব দেখতে এসেছিলাম একটু। আর নিচে বসে বসে 21-এর গান, 21-এর কবিতা শুনছিলাম। এগুলো শুনে আমার স্কুল লাইফের কথা অনেক বেশি মনে পড়ছে। প্রথমে কবিতা নিয়েছেন লামিয়া শীর, পঞ্চম শ্রেণী মেঘনা সভা।
ভাষা সবার সেরা, সকল ভাষা রানী, বাংলা ভাষা মায়ের ভাষা, সোনার চেতানি। বাংলা ভাষা প্রাণের ভাষা, শহীদ হয়ে দান। বাংলা ভাষা মনের ভাষা, বাংলাদেশের মান। আসসালামু আলাইকুম। আমার নাম তাসমিয়া তাওয়াসুল। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম একুশের চেতনা। লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। রাজপথে ঢেলে দিব কিছু তাজা রক্ত, গড়ে দিব ইতিহাসটা বড়ই শক্ত। আসবে আসবে সেদিন ভেঙে দিব শোষণের কালো হাত। বাঁচবি না রে বাঁচবি না, কোনো শালাই বাঁচবি না। রক্ত চোষা আমলারে করবো এবার হামলারে। জাগো জাগো জনতা, গড়ে তোলো একতা, ভেঙে। আসসালামু আলাইকুম। আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতাটির নাম একুশ। লিখেছেন লক্ষ্মণ রায় চৌধুরী। সাল তারিখের সীমানা পেরিয়ে একুশ আসছে বাংলা ভাষায়, বাড়ছে খুশি বীর। একুশ মানে এমন, একুশ মানে বিশ্বটাকে আপন করে রাখা। একুশ মানে দেখাও তো দেখি, দেখাও। কি করবে এরকম কি আসলে? কবিতা আবৃত্তি করবে এরকম যদি কেউ দেখে থাকো তোমরা কম্পিটিশন শেষ হয়ে গেছে, এখন শেষ করে আমরা এই স্কুলের নিচে বসে আছি। আনিকা, তোমার কম্পিটিশন এসে কেমন লাগলো? ভালো লেগেছে? মুক্তি বলো। নাইস লেগেছে। আর এখন আমি একজন ইউটিউবার হিসেবে একটি কথাই বলতে চাই, আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর যদি আরো ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে যেতে পারেন। আর আপনাদের একটি লাইক আমাকে আরো বেশি অনুপ্রাণিত করবে। তো এখন আনিকাও পুরস্কার নিয়ে চলে এসেছে। আজকে কিন্তু আনিকা অনেক খুশি, কারণ সে হচ্ছে প্রথমবারের মতো এইরকম একটা পুরস্কার পেয়েছে। আর আনিকা আজকে হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে এরকম প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, আর সে হচ্ছে তৃতীয় স্থান অধিকার করেছে। এটা হচ্ছে আনিকার, এতে দেখা যাচ্ছে কিনা না উল্টা দেখা যাচ্ছে আমি বুঝতে পারছি না। আর আনিকার ড্রয়িং, এটা ছিল আনিকার ড্রয়িং। আনিকা হচ্ছে এবার তৃতীয় স্থান অধিকার করেছে, কিন্তু নেক্সট টাইম যেন ফার্স্ট হতে পারে সে ধরনের প্রিপারেশন নেবে, সেরকম প্রিপারেশন নেবে, তাই না আনিকা? এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।